জবাবে চাই, আমার ভাই মরলো কেন, আমার ভাই শহীদ কেন, প্রশাসনের জবাবে চাই, আমার ভাই মরলো কেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা রইসউদ্দিনকে পরিকল্পিতভাবে নির্মম হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা ও ছাত্র সেনা পটিয়া উপজেলার পশ্চিম পরিষদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক শান্তিরহাট চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ডক্টর জামাল আহমেদ মাস্টার। বিক্ষোভ মিছিলটি শান্তিরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাওলানা রইসউদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আবু তারেক মিয়াজি, হাজী সাবের আহমেদ, কে এম আফসার উদ্দিন, আব্দুল্লাহ আল হেলাল, মোহাম্মদ সাইফুদ্দিন, হাফেজ মোহাম্মদ মুর্শেদ, এইচ এম বেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইয়াসিন হোসাইন, মোহাম্মদ আমিন সৌদাগর, মুসলিম খান, আসহাব উদ্দিন মোরাদ, মোহাম্মদ উসমান এবং হাফেজ মোহাম্মদ রিয়াদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মাওলানা রইসউদ্দিনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এই হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। সভাপতির বক্তব্যে ডক্টর জামাল আহমেদ মাস্টার বলেন, মাওলানা রইসউদ্দিন ছিলেন একজন জনপ্রিয় ও নিবেদিত প্রাণ ইসলামী নেতা। তার এই নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। তিনি প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন, যদি দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তারা মরহুম মাওলানা রইসউদ্দিনের রূহের মাগফিরাত কামনা করেন এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এখনো ক্ষমতার মান রক্ষা করে ধরেনি, তারা কোটি কোটি টাকা দিয়েছেন, আত্মসাৎ করতেছে। আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছিলাম, আশা